কৃষ্ণ কোনোদিন পাবে না। দ্বিতীয় গুরু ব্রাহ্মণ বা গুরুদেব বেদকর্ম কুলধর্ম ধর্ম শিখিয়ে আমাদের জীবনটাকে সুন্দর করে তাকে আগে স্মরণ করবি। তৃতীয় গুরুকে ভগবান নিজে মুখে বলেছে আমি কেমন তেসাং সতত যুক্তনাং ভজতাং প্রতিপূর্বকং দাদামি বুদ্ধি যোগং তং নামামি মাম পর্যন্তিতে। ওরে কেউ যদি ভক্তি করে আমার সঙ্গে যুক্ত থাকে, আমার নামের সঙ্গে যুক্ত থাকে, ভজনা করে, আমি তাকে কৃপা করি। মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। এ জগতে যার মা নাই তার কে, এ জগতে যার বাবা নাই তার জীবনে আসল লোকটা নেই। এই পৃথিবীতে দুজন আছে বাবা আর মা, তারা সন্তানকে ভালোবাসতে পারে। যে ভালোবাসা দেয় পৃথিবীতে এর ওপরে ভালোবাসা কেউ দিতে পারে না। তাকাবেন, বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি। যেদিন দুজন চলে যায় সেদিন সংসার শেষ হয়ে, আপন বলতে কেউ থাকে না। তোমার ব্যথার ব্যথী, দুঃখের দুঃখী কেউ থাকে না। ছেলেকে অক্লান্ত পরিশ্রম করে বাবা না খেয়ে না পড়ে মানুষ করছে। মা লোকের কাছে গর্ব করে বলছে আমি না খেয়েছি, মেয়েকে হোস্টেলে ভর্তি করেছি, আমার মেয়ে বড় কিছু হবে। কিন্তু নিবেদন সব ছেলে মেয়ের কাছে, মা বাবার বাধ্য হও, মা বাবার অবাধ্য হইও না। মেয়েরা দেখবেন বাপের বাড়ি তখন থেকে যায় না যখন থেকে তার মা বাবা মারা যায়। কোনো মেয়ে সহজে বাপের বাড়ি যায় না, মা বাবা মরে গেলে যায় না। সবাই লক্ষ্য করুন, আপনারা যে কীর্তন শুনতে এসছেন, রাত্রি 12টার সময় যখন বাড়ি যাবেন দেখবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে, কিন্তু একজন দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি বলেন মা। একমাত্র তোমার শেষ ভাবনার পথ মা। মায়ের মতো, মায়ের মতো আপন কেউ হয় না, আপন কেউ হয় না। মাকে কেউ যেন কোনোদিন কাঁদায় না। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়। সেই ছেলে বড় হয়ে বর্ধমান শহরে বড় ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজন সবার জায়গা হয়, কিন্তু মা বাবার জায়গা হয় না। এমন ছেলে জন্ম দিয়ে সংসারে লাভ হয়। মায়ের মতো আপন কেউ। মায়ের কথা অনেক বলেছি, আপনাদের লীলার দিকে যাচ্ছি। প্রসাদটা আপনারা পাবেন। ছোট্ট রঘুনন্দনকে বাবা বলল, রঘু তুই আজকে পুজোটা কর। ভক্ত প্রহ্লাদ ধ্রুব খেয়েছে, তোর হাতেও খাবে। ভক্ত প্রহ্লাদ দিতে ভগবান খেয়েছে, ধ্রুব হাতে তুইও খাবে। সবাই মাথা কাপড়ে দর্শন করুন। তার বাবা গেল কোথায়? চিকিৎসা করতে। ছোট্ট ছেলেটা বলল, বাবা মন্ত্র বলতে হবে না? বলে মন্তর মন্তর মন্তর। আরে শুদ্ধ মন যদি থাকে তাহলে মন্ত্রের কোনো দাম থাকে না। আচ্ছা, জন্ম নিলে মুখে কি দিন জোরে বলুন? নিম পাতা। নিম পাতা। হাসছেন যে, ভুল বললাম নাকি? মধু দেন। আচ্ছা, মধু দেওয়ার মানে কি? মধু দেওয়া মানে আপনারা বিশ্বাস করেন ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে? বুকে হাত দিয়ে বলুন তো, ছেলে মিষ্টি কথা বলে? বাবা রে, যা বলে সেটা বলার নয়। তবে বলে রাখি মায়েরা, বাচ্চাকে জন্ম দেওয়ার পর মধু দেয় ছেলেটা মিষ্টি কথা বলবার জন্য নয়। আজকে ভালো করে পরিষ্কার করে নিন। কেন? দেখবেন বাচ্চা জন্ম নেওয়ার পর যদি বাচ্চা কান্নাকাটি না করে, ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করে কেন? বাচ্চা জন্ম নিয়েছে, থাপ্পড় মেরে কান্না করালাম এই জন্যে যে সেই বাচ্চা সুস্থ কি অসুস্থ। বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুগ্ধ পান করতে পারে না, তাই খুব কান্নাকাটি করে, মধু দিয়ে তার কান্না বন্ধ করে। এটা আসল কথা। কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে, আজকে সেটা বলে যাবো। যারা বইপত্র পড়াশোনা করেন ভালো করে জেনে নিন। বইটার নাম হলো হিন্দু ধর্ম কি এবং কেন, লোকনাথ কবিরাজের লেখা। পরিষ্কার করে লেখা আছে, গভীর গৃহসত্যকার বইটাতে বলছে যে বাচ্চার যখন 21 দিন পর, এইদিকে বাচ্চা 21 দিন পর যখন অসহজ গৃহ থেকে যাবে, আতুর ঘর থেকে, তাকে স্নান করিয়ে একটু মধু দিয়ে ভগবানের যে প্রার্থনা করতে হবে, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। কজন বলেছেন? একজনও বলেন নাই। আগামীতে হবে যাদের বাচ্চা 21 দিন পর দেখবেন। আর একটা শাস্ত্র পরিষ্কার করে বললো, যেদিন বাচ্চার জন্মদিন অন্নপ্রসাদ দেবার আগে, পরমান্ন দেবার আগে তার মুখে মধু দিয়ে ভগবানের যে প্রার্থনা করো, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। মায়েরা, সব ছেলে কিন্তু জন্মের পরে কি করে বলুন তো? জন্মের পরে মায়েরা সব ছেলেরা কি করে? একটু মা বাবাকে দেখবে আশা করে। কিন্তু আপনাদের ছেলেরা বড় হয়ে মা বাবাকে দেখে? বাবার এই কি সুন্দর সব মাথা নাড়া, আর বলবে না বাবা। কেন দেখে না আমি আপনাদের বলে দিই। বাচ্চা জন্ম নেবার পর আপনার সবাই দেখুন, একবার বাস্তব কথা, বাচ্চা সত্যি দেখবে না, ও ছোটো থেকে আপনাকে ইশারা দিয়ে দেয়, আপনি দেখেন না। আজকে দেখে নিন, এই পরের বার থেকে অনুভব করবেন আমার কথাগুলো সত্য না মিথ্যা। আমি লক্ষ্য করে দেখেছি, বাচ্চাকে কোলে নিয়ে মা কি বলে, সোনাই আমার, খোকা আমার, মানিক আমার, তুই বড় হবি হব মা। দেখবেন পা নড়াই, দেখবেন হাত নড়াই না, দেখবেন দেখে নেবেন আমরা ভালো করে দেখবেন। বাচ্চাটা আমি এবার দিয়ে বাসা আছি, বাচ্চা আছে, ভালো করে লক্ষ্য করবেন। বাবা তুই বড় হবি, দেখবেন মাথা নড়াই না, কি বলে হব মা, পা নড়াই দেখবে। তুই যে পড়াশোনা করবি করবো মা, চাকরি করবি করবো মা, তোর বিয়ে দেবো বলতে হবে না, তখন দেখবেন পা নড়াই বলে। তুই যখন বড় হবি, আমি যখন বুড়ো হবো, তুই আমায় খেতে দিবি, বাচ্চা তখন পালনি বলে সেটা হবে না। দিয়ে দেয়
একবার বাস্তব কথা, এগুলো পরে আপনার মাথা নড়াই দেখবেন, পাড়াটাই নড়াই কিন্তু এই পরিষ্কার দেখবেন। ভালো শিক্ষা দিয়ে যায় গানের মাধ্যমে, একটু মন দিয়ে শুনবেন। আপনাদের বাচ্চা যখন বড় হয় তখন মা দেখবেন সারাদিন কাজ করার পরও রাত্রিবেলায় ছেলে যখন ঘুমায় না, ঘুম পাড়ে। এই ঘুম পাড়ানি গানের মধ্যে আপনাদের একটা হরিনামের শিক্ষা দিয়ে যাবো। আমার বাবা ছিলেন হসপিটালের ডাক্তার, তিনি আমাকে বলতেন, প্রদীপ কীর্তন খুব একটা ভালো আমি বুঝি না, তবে আমি বুঝি যে ছেলে যখন তেতো ওষুধ খেতে চায় না, বাচ্চা ছেলে একটু চিনি মিশিয়ে দিই। তুই তত্ত্ব কথা বলবি, ভালো ভালো কথা বলবি, সমাজ সেবার কথা বলবি, কিন্তু মাঝে মাঝে চিনি মিশিয়ে দিবি, দেখবি খুব তাড়াতাড়ি খাবে। বাবা আমার চলে গেছেন ঠিক কথা, কিন্তু বাবা আর মা আমার প্রথম শ্রোতা। মা একবারে কিছু বুঝতেন না, খুব সরল, আর বাবা খুব জ্ঞানী মানুষ। দুজন বসে থাকতো, কোনো একটা গল্প বললে বাবা বলতে এখানে ভুল বলে ফেললি, মাসার গন্ডগোল হলো, ঠিক হলো না, এটা ঠিক কর। আর মাকে বললাম, মা তুমি বুঝেছো? বলে একবার পরিষ্কার বুঝে গেছি। তুমি যদি বুঝেছো তাহলে কেউ আর বাকি থাকবে না, সব বুঝে যাবে আর কি। এই জন্য মাকে একবার বুঝতাম আর বাবাকে বোঝাতাম, কারণ শিক্ষিত মানুষ বুঝবে বলে, আর মাকে বোঝাতাম সরল মানুষ বুঝবে বলে। এখন বাচ্চাগুলো দেখুন, কোনো মা, বাচ্চার মা দেখবেন গরমে বসে, বাবা অনেকক্ষণ হলো যায়, আর বাচ্চাগুলো দেখুন কেমন বসে আছে, বাচ্চাগুলো বসে আছে, বাচ্চার মায়ের কত কষ্ট হচ্ছে। তাহলে সেই মায়ের গর্ব কত। যে মা বাচ্চা ভালো জন্ম দেয় তার গর্ভটার নাম রত্ন গর্ভা, এমনি গর্ভ নয়। আপনি কীর্তন শুনবেন না, আপনি বাচ্চা ভালো ভবিষ্যতে চাইবেন, আপনি কি করে চাইবেন? ছেলের বিপদ হবে তখন ভগবানের মন্দিরে খুব কাঁদবেন, বাঁচাও ঠাকুর, বাঁচাও ঠাকুর। কেন বাঁচাবে? আপনি সম্পর্ক রেখেছেন। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অর্জুন যে আমাকে স্মরণ করে, সম্পর্ক রাখে, মৃত্যুকালে তাকে ডাকতে হয় না, আমি তার কাছে মৃত্যুকালে গিয়ে দাঁড়াই। ভগবান নিজে দাঁড়াবে, আপনার বিপদকালে আপনাকে ডাকতে হবে না, যদি ভগবানের কোনো কথা শুনেন। এই জন্য আজকে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আজ আমি 3টে পর্যন্ত কীর্তন করবো। সব রাজি আছেন? জোরে হাত তুলুন কারা কারা 3টে বলেন। হাত নামান, হাত নামান। 3টে মানে আমি ভোর 3টে বলিনি, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকান, ঘড়ির দিকে তাকান, ও কিন্তু ছুঁয়ে দিয়েছে। আমি মাঝে মাঝে তাকাচ্ছি, ঘড়ি কিন্তু ছুঁয়ে দিয়েছে 3 ঘন্টা কাছাকাছি। আপনারাও বুঝতে পারলেন না, আমিও বুঝতে পারলাম না। আবার প্রতিদিন প্রোগ্রাম, আজকে বর্ধমান জেলা, তো কালকে আবার আমার মেদিনীপুর জেলা, একবারে চন্দ্রকোনা টাউনে গান আছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, প্রতিদিন আমাদের প্রায় প্রোগ্রাম থাকে, প্রত্যেকটি জেলায় জেলায় থাকে, আর জেলায় জেলায় মানুষ ভিড় করে। কালকেও তো ভক্ত প্রচুর অপেক্ষা করছে যে আমরা প্রদীপবাবুর কীর্তন শুনবো। আপনাদের কাছে নিবেদন রইলে এই সুন্দর শিক্ষাটা দিয়ে যায়, বাচ্চাকে যখন পড়াশোনা করাবেন খুবই ভালো কথা, কিন্তু ছোটো ছেলে যখন করে থাকবে, আপনার হবে, আপনার বাচ্চার হবে। আমাদের দিকে দেখেছি মা সারাদিন খাটাখাটলি করে, ছেলে ঘুমিয়ে নেয়। এবার রাত্রিবেলায় দেখবেন মা একটু ঘুমোতে যায়, ছেলে তখন কী করে, জেগে যায়। তখন মা কি বলে, ছেলে ঘুমোলো, ছেলে ঘুমালো, ঘুম নাই, তোর ঘুম নাই, আমার কেন মরণ হয় না রে, আমার দেখবেন মায়েরা কত ভালো, দেখবেন একবার বলে না যে ছেলে কেন মরণ হয় না, তোর কেন মরণ, একবার বলবে না, কি বলে আমার মরণ নাই, লোকের মরণ হয়। তার মানে কি, ছেলেটার জন্য বলছে তোর ঘুম নাই, মা ছেলে ঘুমোলো, ছেলে ঘুমালো, এর মধ্যে শিক্ষা আছে কিন্তু। পাড়া জোরলো, পাড়া জোরালো, এমন দেবো না, সোজা করে ছেড়ে দেবো। এগুলো আমাদের লক্ষ্য করতে হবে। আমি যখন বাসায় বসে আছি, একজন বলছে আপনাকে আসরে সব খেল দেখতে দেখি, আর আপনি এখানে চুপ করে বসে আছেন কেন? বলে ওইখানে তো আমার কাজ, এখানে তো কাজ না। আমি যে লক্ষ্য করে দেখি কে কী করে। এই জন্য আমি যেখানে যাই রাস্তা দিয়ে চুপচাপ যাই, কিন্তু হাতির মতো তাকাই কে কী করছে, সব বলার জন্য আমি আছি। সবাই লক্ষ্য করুন। মায়েরা কিছু মনে করবেন না, সত্য ঘটনা একটু বলবো। ছেলেটার নাম রাখলাম রঘুনন্দন, তো যেটা বলুন হানা না। আপনাদের এখানে যে গান হচ্ছে এই জায়গাতে, আপনাদের ছেলের নাম আমি কিন্তু আমার ছেলে মেয়ের নাম কিন্তু আমি আমার বাবা রেখেছিলেন। 2টি আমার কন্যা, বড় কন্যার নাম ভাগ্যলক্ষ্মী আর ছোট কন্যার নাম শুভলক্ষ্মী। এটি আমার বাবা রেখে গিয়েছিলেন, ভালো নাম রেখে গিয়েছিলেন। আপনাদের এই বর্ধমানে কিন্তু একটা জায়গাতে আমার শিষ্য আছে যারা আমার কাছে মন্ত্র নিয়েছেন, তারা আমাকে বলেছিল বাবা কোথায় গান আছে, আমি কিন্তু বলিনি যে এখানে গান আছে তোমরা আসবে, একবারে বলিনি। আমি চুপচাপ আছি কেন না, আবার তারা কষ্ট করে আসবে, অনেক দূর দূর থেকে চলে আসবে আর কি। বর্ধমান এলাকাতে প্রচুর আছে যারা আমার কাছে মন্ত্রগত হয়েছেন, তো তারা কিন্তু চলে আসবেন, কেন কষ্ট করে আসবে, বাবা কী করছে দেখি একবার, স্টেজে দেখিনি। তা আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন একটু সুন্দরভাবে শুনবেন। নাম কিন্তু ছেলের নাম ভগবানের নামের সঙ্গে রাখবেন, কৃষ্ণ বিষ্ণু নারায়ণ এগুলো নামবেন। এখন বলে ওসব নাম কে রাখে, এখন তো অন্য নাম রাখে। একটা নামের কথা বলে রাখি, আপনাদের প্রায় আমাকে ফোন করে অনেকে বলে, আপনার একটা কথা বলে দিলাম, 62 96 14 14 27 আমার নাম্বার। যদি কারো কোনো প্রশ্ন জানার ইচ্ছা থাকে আপনারা করবেন, কিন্তু প্রশ্ন করবেন কথাই নয়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা আপনাদের প্রশ্ন করুন, আপনাদের উত্তর কিন্তু আমরা দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার বলে দিই, 62 96 14 14 27। অনেকে প্রচুর প্রশ্ন, দিনের মাথায় 150টা ফোন এলে 120টা শুধুমাত্র প্রশ্ন আর 30টা বাইনার জন্য প্রত্যেক দিন, এই জেলা ওই জেলা থেকে বাইনার জন্য। আর 120টা ফোন কিন্তু খালি জানা, বিশেষ করে 120টার মধ্যে 80 জন তো মায়েরাই থাকেন, খালি এটা কি ওটা কি, মানে এত জানছে তবু বলে জানবো। ঠিক আছে, জানার ইচ্ছা আছে, অবশ্যই জানবেন, আমি চেষ্টা করবো, আমার যত ক্ষমতা আছে আপনাদের নিশ্চয়ই জানাবার চেষ্টা করবো, কিন্তু বারবার ফোন করে নয়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা জেনে নেবেন, প্রশ্ন করবেন, উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার বলে রাখি আপনাদেরকে, আমাকে প্রায় বলে নাম রাখুন বাবা, আমার মেয়ে হয়েছে, আমার ছেলে হয়েছে, এই তিথিতে হয়েছে। ঝাড়খণ্ডে আমি প্রচুর গান করতাম, যখন ইউটিউবে আমাকে দেখেন না, ঝাড়খণ্ডে গান করতাম। একটা গ্রামে গান করতে গেছি, একজন ভদ্রলোক প্রতি আসলে কীর্তন শুনতে যাই, বললাম দাদা আপনি আসেন, আপনার স্ত্রী আসে না কেন? আমার স্ত্রী বড় অভিমান, বলে কেন? সে ছেলে মেয়ে মা হতে পারে নাই, ওই দুঃখ করে বলে কীর্তন শুনে কী লাভ আছে, আমি মাও হতে পারলাম না। আমি দেখুন এক কাজ করুন, মা হবে, ভগবানের নাম শুনুক। বলছে না আপনি একটু আশীর্বাদ করে দিন যেন হয়। বললাম তোমার ঘর ভেঙেছে, তুমি প্রার্থনা করো ভগবানকে, আমি কেন করবো? তাহলে আমি বলে দিলাম যাও তোমার ছেলে মেয়ে কিছু একটা হবে। এখন বলাও না আর কীরকম লেগে
লেগেও গেছে মা। হয়েছে কি, পরের বছর একটা সন্তান হয়েছে, পুত্র সন্তান। এখন কীর্তনের শেষে এসে বলছে বাবা, বলে কি হয়েছে? আমি কি হয়েছে? ছেলে। নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আমার তাহলে ঠিক আছে, নাম রাখলাম। কোন তিথিতে কিভাবে কি জন্ম নিয়েছে সব কিছু বললো। বললাম তোমার ছেলের নাম রাখলাম কি? দিগম্বর। বলছে বাহ, দারুণ নাম, খুব সুন্দর। এখন দিগম্বর নাম রাখলাম। 2 বছর ওদিকে যাইনি, 2 বছর পর আবার জায়গায় গান করতে গেছি। তখন আমাকে এসে বল দিয়ে বাবা, বলে কি খুশির খবর, বলে কি এবছর আরেকটা হয়েছে। আমি বললাম বাবা, হয় না তোমার আবার লাইন দিয়ে দিয়েছে। বলছে হ্যাঁ, এবছর একটা হয়েছে। তো বলছে নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আমার নাম আমি রাখতে পারবো না। বলে কেন? নাম রাখা আমার পক্ষে সম্ভব নয়, আমার আর ওসব নাম রাখার ইচ্ছেও নেই, আর আমি পারবো না। তবে বলো কোন কোন তিথিতে কিভাবে জন্ম নিয়েছে সব কিছু বললো। শেষে বললাম এবার ছেলের নাম হলো কৃষ্ণদাস। চলবে না। বলছে চলবে না। বলে কেন? ম্যাচিং চাই। আপনারা তো দুর্গাপুজোয় জামা কাপড় কিনবেন, খালি ম্যাচিং চাই। বর 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 যেমনই হোক না কেন, কি যে পোশাক চলছে দাদা, বাবারে, আমি তো কিছু মাথা মন্দ খুঁজেই পাই না। বলে এটার ম্যাচিং, ওটার ম্যাচিং, কি আবার ইউ কার্ড, ভি কার্ড, ডব্লু কার্ড, সি কার্ড, গোষ্ঠীর পিন্ডি কার্ড, নেরা কার্ড, কত রকমের কার্ড চলছে। শেষে কোন জায়গায় পৌঁছাবো আমরা কিছু খুঁজে পাচ্ছি না আর কি। কত সব চলছে আর কি। না কেউ অপরাধ নেবেন না, আমি বলছি অনেক মায়ের কিন্তু যারা যায় না বিউটি পার্লার, তারা ঠিক বলছে, আমাদের পাশে কিন্তু ঠিক বলছে। তো মায়েরা সবাই লক্ষ্য করুন যে এখানে বসে আছেন। এখন যেই না বললাম যে তাহলে কি নাম রাখবো, কৃষ্ণদাস, বলছে না হলো না, বলে কি ম্যাচিং চাই। বললাম তাহলে দিগম্বর নাম রেখেছি, এবার নাম রাখলাম নটম্বর। দারুণ রেখেছেন। নাম রেখেছেন, অতি মিষ্টি নাম, খুব আনন্দে চলে গেছে। বছর 3 পরে গেছি, আবার এসেছি দাদা। এরা বলছে কীর্তনে কি মজা আছে, বুঝতে পারছেন তো? আমাকে বলে অনেক কীর্তনে তো ফাঁকা হয়ে যায়, আপনার হয় না কেন? বলে হবে কেন, চাটনি মশলা সব জিনিসই থাকে আর কি। মানে প্রতিটি শিক্ষামূলক কথা আছে, কিন্তু একটা শিক্ষার বাইরে নেই। আপনারা যারা বিচার করবেন দেখবেন শিক্ষামূলক কথা কীরকম। এখন লক্ষ্য করুন, বলছে এবার ছেলে হয়েছে, বললাম নাম রাখতে হবে। আমার দাদা আমি আর পারবো না। বলছে নাম আপনাকে রাখতে হবে। বললাম তাহলে বড়টার নাম কি রেখেছেন? দিগম্বর। এটার নাম কি? নটম্বর। এটার নাম কি? ম্যাচিং চাই। বলছে হ্যাঁ আমাদের শীতম্বর। যা ভালো নাম রেখেছেন, দিগম্বর, নটম্বর। বললাম বাবা আর তুমি এসো না, যা করবে করবে। বলছে আর আমি আসবো না। বছর 5 ওইদিকে গান করতে যাই নাই, বুঝলেন কি? বছর 5-7 পরে আমি যখন গেছি তখন দেখছি ভদ্রলোক বসে আছে দিগম্বর, শীতম্বর, নটম্বর কিনি। কীর্তনের শেষে এসে হ্যাঁ দিগম্বর, এখন নটম্বর যত বড় হয়েছে, দিগম্বর এটা অনেক বড় হয়ে গেছে। এখন আমি বলছি অনেক বড় হয়ে গেছে। তখন ওকে বললাম দাদা এবার কিন্তু আপনার স্ত্রীকে আনা উচিত ছিল। বলছে দাদা খুব লজ্জার কথা। বলে কেন? দিগম্বর, নটম্বর, শীতম্বর হয়েছিল, ভালো হয়েছিল, এবার একসঙ্গে দুটো হয়েছে। না আমাকে বলে নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমার নাম আমি আর রাখতে পারলাম না, নাম আপনাকে রাখতেই হবে। যেই নামে নাম রাখতে হবে, আমি তো গাড়ি ছেড়ে দিয়েছি, ড্রাইভার বললো ভাই চলো আর নাম রাখা যাবে না। ও কিন্তু গাড়ির গেট ধরে চাকা পাকা পায়ে লেগে যেতে পারে। দাদা কি বলতে চাইছো? ওই নাম আপনি না রাখলে আমি গাড়ির চাকাতে শুয়ে দেবো। তো বলছি আমার দাদা তাহলে এক কাজ করো, বড় ছেলের নাম দিগম্বর, মেজর নাম নটম্বর, 3 নম্বর শীতম্বর, এবার নাম হলো নভেম্বর আর ডিসেম্বর। তাই তো যেটা বলো রাধা রানী কি। আপনাদের আসরটা একটা নতুন নাম দিয়ে গেলাম আমি। আজকে প্রথম এলাম আপনাদের আসর, এখান থেকে কেউ ফোন করলে আমাকে বলবেন আসরটার নাম দিয়ে গেলাম। কি নাম দিয়ে গেলাম? দেখবেন টেলিভিশন দেখবেন বা ইউটিউব দেখবেন, আমি একজনের প্রচণ্ড ভক্ত, আমার আইডিয়াল। তিনি হচ্ছেন একজন কথাবাচক বিখ্যাত হিন্দিতে। তার নাম হচ্ছে মুরারি বাবু, 85 বছর বয়স। আমি ছোট থেকে ওনার কথা শুনি এবং আমার ইচ্ছা ওনার ছবিটাকে সামনে রেখে আমি কীর্তন গান গাই। কি বাড়িতে ওনার ছবি আছে আমার কাছে, মোবাইলে ধরা আছে, ওনাকে প্রণাম করি। এখন 85 বছর বয়স, উনি সুন্দর সুন্দর কথা বলতে পারেন। এই জন্য ওনার কাছ থেকে আমি কীভাবে কথা বলতে হয়, কীভাবে মানুষকে অ্যাট্রাকটিভ করতে হয়, ওনার কাছ থেকে শিখেছি। এই জন্য মুরারি বাবু, দেবকীনন্দন ঠাকুর, চিন্ময় বাবু, এরা বিখ্যাত হিন্দি কথাবাচক, খুব দারুণ বলে আর কি। আস্থা চ্যানেল, সংস্কার চ্যানেলে দেখবেন। তো আজকে দেখতে পেলাম আমি আপনাদের এই জায়গাটা বর্ধমান জেলাতে, গ্রামটার নাম কিছু আছে নাকি জায়গাটা? কাঞ্চননগর। তো সে তো খুব ভালো। কাঞ্চন মানে সোনা, সোনানগর। এখানে সোনা অনেক আছে না, সোনা মানে ওই সোনা নয়, ভক্ত সোনা আছে, ভক্ত সোনা আছে। কিন্তু আমি কাঞ্চননগরে একটা নাম দিয়ে গেলাম আজকে, এই আসরটার নাম দিয়ে গেলাম কাঞ্চননগরের আস্থা চ্যানেল। এখানে এলে সবাই ভগবানের প্রতি আস্থা জন্মাবে। নিতাই গৌর হরি বল। যদি এখান থেকে কেউ কোনোদিন ফোন করেন তাহলে বলবেন হ্যাঁ, যদি ফোন করেন বেশ বেশ বেশ। আর একটা লক্ষণ আপনার দেখতে পাচ্ছি, আস্তে আস্তে একটা লক্ষণ দেখলাম, একটা ভালো লক্ষণ দেখলাম। আমি জন্মাষ্টমীতে ত্রিপুরা গিয়েছিলাম ফ্লাইটে। আমি প্রায় 7-8 বার গেছি, আগামীতে আবার যাবো ত্রিপুরা। ওরা বাংলা ভালো বলতে পারে না, বুঝতে পারে। আমরা যেমন বলি দাদা কেমন আছেন, ওরা বলে কেমন আছেন নি প্রভু, কেমন আছেন নি, মানে এরকম করে কথা কি, কেমন আছেন আর কি তার মানে। তো ওখানে কিন্তু ত্রিপুরাতে প্রচুর ভক্ত, আমার প্রচুর কাতারে কাতারে ভক্ত। মানে ওনারা আমাকে ছাড়া কিছু চিনতে পারে না। ওনাদের ওখানে বেশি গান টান গাইলে হবে না, খালি রামায়ণ মহাভারতের তত্ত্ব কথা ভালো ভালো বলতে হবে, বাসা কিছু না। ওরা ওইটা শুনবার জন্য হাঁ করে বসে থাকে। তো আমি ত্রিপুরা গিয়েছিলাম। এবার তো প্রতিটি ত্রিপুরার আসরগুলোতে মায়েদেরকে বলি উলুধ্বনি দিন, উলুধ্বনি এমন দিতে শুরু করে বন্ধ করুন বন্ধ করুন বন্ধ করুন, যে 1 ঘন্টা দিতে বলে 1 ঘন্টায় দেবে আর কি। তা আপনাদের কিন্তু মিল রয়েছে। আমি বলছি বন্ধ করুন তবু দিচ্ছেন, খুব ভালো কিন্তু লক্ষণটা। আপনাদের যদি কেউ ওখান থেকে ফোন করে হোয়াটসঅ্যাপে, তাহলে বলবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে আমি কাঞ্চননগরের আস্থা চ্যানেল থেকে বলছি। আজকে এখানে কমিটির ছেলেরা খুব সুন্দর সুব্যবস্থা করেছে, যে বাড়িতে রেখেছে সুন্দর ব্যবহার, সুন্দর রেখেছে। ছেলেগুলোর ভক্তি খুব, যার বাড়িতে আমি সেবা করেছি তিনি তো খুব ভালো মানুষ। আর যতগুলো ছেলে আমার কাছে যাচ্ছে সবার নাম তো আমার জানা নেই, কিন্তু যেন মনে হলো আমার কাঞ্চননগরটা নিজের ঘরের মতো হয়ে গেল। আপনারা আমাকে দেখা করতে গিয়েছিলেন, প্রতিটি জায়গাতে এরকম করে ভিড় করে যায়। দুপুরবেলায় ঘুমাই, তবু এমন দরজায় ধাক্কা মারবে যেন কিছু বিপদ হয়ে গেছে বলে, কিন্তু দর্শন করার জন্য। ঘুমলো ছেলে ঘুমালো, পাড়া জোরালো, ওর কি এলো
ধান খেয়েছি আজ না দেব কিসে? ছেলে ঘুমানো মারা জোরালো ভরে গিয়ে এলো দেশে বলে বলিতে ধান খেয়েছি আজ না দেবো কিসে? ছেলে ঘুমোলো, ভাড়া জুড়লো, ভোর বলিতে ধান খেয়েছি আজ না দেব কিসে? কিসে? আজ ছেলে ঘুমালো পাড়া জোড়ালো ওর গিয়েলো তোকে বলে বলেতে আরে পেয়েছে আজ না দেবো কিসে? আপনি এই গানটা গাইবেন না, সুরটাকে রাখবেন, কথা চেঞ্জ করুন। আপনার হবে আপনার বাচ্চা হবে, কি হবে? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জন্ম নিলেন রঘুনন্দন, নাম রাখলো রঘুনন্দন, ইনি কামদেব মদন। এই যে রঘুনন্দন নাড়ু খাবে না, ইনি কামদেব মদন। 5টা বাণ ভগবানকে মারবার চেষ্টা করেছিল, ভগবান বলল কামদেব আমার দ্বারা তুই বাণ আমাকে মারলি, আমি তোকে অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব মদন কেঁদে কেঁদে বলল প্রভু অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ সেবা করতে পারি। ভগবান বলতে তুই তো খুব চালাক রে, তুই যদি মর্তধামে ভক্ত রূপে যাস আমাকে ভগবান রূপে যেতে হবে। তাই শ্রীখণ্ডে রঘুনন্দন রূপে জন্ম নিলেন কামদেব মদন, আর ভগবান শ্রীকৃষ্ণ গোপীনাথ রূপে এলেন। চশমা পরে আপনাকে রাখছি, চশমা পরে ওই যে মাঝে আপনাকে রাখছি চশমা পরে আসুন, মাঝে একটু উঠুন, এদিকে আসুন। ঠিক আছে চশমা পরে মাঝে মাঝে হ্যাঁ চশমা পরে আপনাকে রাখছি। আরে উঠুন না, চশমা পরে উঠুন, একটু উঠুন। হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক ধরেছেন, উঠুন। হ্যাঁ উঠুন, একটু আসুন। না না আপনাকে বলি না, মুকুন্দ সরকার নবাবকে বলছি। এদিকে আসুন, নবাব তখন নবাবকে চিনতে পারে নাই, হোসেন ফকির সেজে এসছে।